সম্প্রতি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ঘটনা নিয়ে অনলাইনে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে। ওই নিউজটি আমি নিজেও দেখেছি, তাছাড়া বেশ কিছু মানুষজন আমাকে ইনবক্সে পাঠিয়েছে। আমি ভাবলাম বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আমরা নিউজটিতে দেখেছি একজন ইন্টার্ন চিকিৎসক তিনি মোবাইল থেকে বা চ্যাট জিপিটি বা এআই বা অনলাইন ব্যবহার করে করে সে প্রেসক্রিপশন করছে বা রোগীকে চিকিৎসা দিচ্ছে। মূল আলাপটা হচ্ছে এই জায়গাটা থেকে। এখন অনেকেই এইটাকে নেতিবাচকভাবে দেখছেন, অনেকে ইতিবাচকভাবে দেখছেন, অনেকে বিভিন্ন ধরনের সমালোচনা করছে। এই বিষয়টা নিয়ে আমার মতামতটা বা আমি আসলে যেটা মনে করি এটা একটু আমি বলতে চাই বা শেয়ার করতে চাই। প্রথমে বলে রাখি, এই বিষয়টাকে আমি খুবই পজিটিভভাবে দেখি, একদম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কেন এই বিষয়টাই নিয়ে কথা বলতে চাই। দেখেন, আমরা 2026 সালে এসে বসবাস করি। আমার হাতে অনেক প্রযুক্তি রিলেটেড সুযোগ সুবিধা আছে। এখন আমি কেন এই যে প্রযুক্তির যে সুযোগ সুবিধা এটা ব্যবহার করব না? আর প্রতিটা জায়গাতে চিকিৎসা থেকে শুরু করে সব কিছুতে আমরা একটা টেকনোলজির একটা অ্যাডভান্টেজ কিন্তু আমরা পাই। এখন পয়েন্ট হচ্ছে কি কি সুযোগ সুবিধা আসলে এখান থেকে পাওয়া যায়। তার আগে একটা কথা একটু বলে রাখি। দেখেন, একজন ইন্টার্ন চিকিৎসক বা একজন শিক্ষানবিশ আপনার চিকিৎসক কিন্তু আপনার দুনিয়ার সকল কিছু কিন্তু সে জানে না। সে আস্তে আস্তে করে শিখতেছে। আমরা যদি একটু চিন্তা করি, দেখবেন একটি বই, একজন চিকিৎসক সে কি পড়ে ডাক্তার হয়? বই পড়ে, অনেক প্রচুর পরিমাণে মেডিকেল রিলেটেড বই পড়ে। বই একটা টুল। ঠিক একইভাবে টেকনোলজি বলি আমরা, বা মোবাইলটা বলি, ইন্টারনেট বলি, এটাও কিন্তু একটা টুল। ওই বইটা তো হয়তো আমরা প্রিন্টেড কপি পড়ি, আবার একইভাবে সেম বইটা কিন্তু অনলাইন ভার্সনও আছে বিভিন্ন সিস্টেমে। আমরা যদি একটু দেখতে চাই যে আসলে এই যে মোবাইল থেকে যে সে লিখছে এটা আসলে সুবিধাটা কি। যেমন যদি ধরেন, আমি যদি 1 নম্বরে আপনাকে বলি যে চিকিৎসা বিজ্ঞানের তথ্যগুলো কিন্তু সবসময় জন্য আপডেট হয়। তো সহজে কিন্তু আপডেট তথ্যগুলো কিন্তু ডিজিটাল যে ডিভাইসটি এটাতে কিন্তু পাওয়া যায়। তাতে কি হয়, মেডিকেলের যে গাইডলাইনগুলো, এই গাইডলাইন সম্পর্কে কিন্তু সে সবসময় জন্য সচেতন থাকে এবং ওইটির উপরে ডিপেন্ড করে কিন্তু সে আপনাকে তথ্যটা দিতে পারে বা প্রেসক্রিপশনটা করতে পারে। নাম্বার 2 যদি আপনাকে বলি যে এই যে ডিজিটাল ডিভাইসটা কিন্তু আমাদের মেমোরি হিসেবে কিন্তু সহযোগিতা করে বা কাজ করে। যেমন ধরেন, আমাদের কিন্তু হাজার হাজার কিন্তু রোগ, হাজার হাজার কিন্তু ঔষধ আছে, তারপর ডোজ আছে। আসলে এগুলো কিন্তু একজন ডাক্তারের পক্ষে সবকিছু কিন্তু মুখস্থ রাখা কিন্তু সম্ভব না। তাই তারা কি হয়, মানে অনেক সময় ধরেন যে একটু ডোজটা একটু দেখে নিল, বা ধরেন যে আপনার কি বলে ঔষধের নামটা আসলে কি, মানে কি লিখবে ওষুধের নামটা, এটা একটু দেখে নিল। হ্যাঁ, এটা আসলে তো ভুলের কোনো কিছু না। তারপর আমরা যদি আপনাকে যদি 3 নম্বরের বিষয়টা যদি আপনাকে বলি, তাহলে দেখবেন যে বিশ্ব জুড়ে কিন্তু মানে সারা পৃথিবীতে চিকিৎসকরা কিন্তু ডিজিটাল রিসোর্স ব্যবহার করেন। ডিজিটাল রিসোর্স কেমন? ধরেন, অনেক চিকিৎসক কিন্তু ক্লিনিক্যাল যে গাইডলাইন, তারপর ড্রাগের ডাটাবেজ বা মেডিকেলের যে অ্যাপ আছে, মেডিকেলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ আছে। আপনার ডায়াগনোসিস বলেন, আপনার ঔষধ বলেন, বিভিন্ন রিলেটেড অ্যাপ আছে। এগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারে, অর্থাৎ ডিজিটাল রিসোর্স আছে অনেক। এগুলো কিন্তু তারা সারা পৃথিবীর সকল ডাক্তারই ব্যবহার করে। আপনি যদি 4 নাম্বারে যদি আমি আপনাকে বলি, যেমন ধরেন ঔষধের ডোজ, এর আগে আমি বলেছি। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারেকশন, অর্থাৎ ড্রাগ ইন্টারেকশন আছে। ড্রাগ ইন্টারেকশনটা হচ্ছে 2টা ওষুধ মিলে কিন্তু আরেকটা ওষুধ তৈরি হয়। হ্যাঁ, এখন কোন ড্রাগের সাথে আপনার কি দিবে, এর বেশ কিছু কিন্তু বিষয় কিন্তু এখানে থেকে যায়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার মানে কি বলে আপনার মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সব জিনিসগুলো কিন্তু আপনার মনে রাখা আসলে কঠিন হয়ে যায়। তো সেখান থেকে যদি কেউ যদি আপনার ডিজিটাল ডিভাইসের যদি আপনার মানে সহযোগিতা নেয়, সেটা কিন্তু ধরেন দেন যে রোগী, তার জন্য কিন্তু বরঞ্চ অনেক ভালো। এটা কিন্তু খারাপের কিন্তু কিছুই। তারপর ধরেন আমি যদি আপনাকে 5 নম্বরে বলি, মানে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার বদৌলতে কিন্তু আপনার এভিডেন্স বেস চিকিৎসা কিন্তু একজন ডাক্তার দিতে পারে। মানে যেমন ধরেন কি বলে গবেষণা ভিত্তিক যে চিকিৎসাটা নিশ্চিত করতে হয়, কারণ মেডিকেলের তথ্যগুলো তো ভাই মাঝে মাঝে আপডেট হয়। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সে সবসময় জন্য সচেতন থাকতে পারে। সে যাচাই বাছাই করে কিন্তু আপনাকে একটা ড্রাগ বা আপনার মানে আপনার ডোজ বা যাবতীয় যা কিছু আছে এগুলো কিন্তু সে দিতে পারে। 6 নাম্বার পয়েন্টটা যদি আপনাকে বলি, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কিন্তু সে ধরেন রুগীকে কিন্তু আরো সুন্দরভাবে জিনিসটা কিন্তু বুঝিয়ে দিতে পারতেছে, রুগীর আসলে কি করণীয় কি করণীয় না। হ্যাঁ, সে কিন্তু আর আরেকটা বিষয় কি, এই সহযোগিতা নিতে নিতেই তো একজন ইন্টার্ন ডাক্তার বা একজন নতুন চিকিৎসক, হ্যাঁ, বা শিক্ষানবিশ চিকিৎসক কিন্তু অনেক বড় ডাক্তার হয়, কিন্তু এটি স্বাভাবিক ব্যাপার, তাই না? তারপর ধরেন যে এই যে ডিজিটাল ডিভাইস যে টুলগুলো ব্যবহার করা, এটাকে আমরা কখনোই দুর্বলতা ভাবে দেখতে পারি না। এটাকে
খুবই পজিটিভভাবে আমাদের দেখা উচিত। যেমন ধরেন মেডিকেলে অনেক বই পড়ে তারা ডাক্তার হয়, অনেক ধরনের মেডিকেল জার্নাল বের হয়, সেগুলো তারা পড়াশোনা করে। ঠিক তেমনিভাবে কিন্তু ডিজিটাল ডিভাইসেও কিন্তু ওই বইটা ডিজিটাল ফরম্যাটে, মেডিকেল জার্নালটা ডিজিটাল ফরম্যাটে, তারপরে ডিজিটাল যে ডাটাগুলো, এই ডাটাগুলো কিন্তু ডিজিটাল ফরম্যাটে কিন্তু আপনার আসে প্রাথমিক পর্যায়ে। হয়তো প্রিন্টেড ভার্সন হয়ে ক্লাসরুমে পৌঁছাইতেও অনেক লেট হয়ে যায়, ঠিক আছে? তো কাজে ডিজিটাল টুল ব্যবহার করে আপনাকে আপনার চিকিৎসাটাকে এটা একদমই মানে নেগেটিভভাবে বা নেতিবাচকভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই। হ্যাঁ, তবে এখন প্রশ্ন আসতে পারে, ভাই সবই তো সুবিধার কথা বলবো, কোনো কি অসুবিধা নেই? এই দুনিয়াতে সবকিছুরই সুবিধা এবং অসুবিধা আছে। এটা ডিজিটাল টুলের হয়তো একটা দুইটা সীমাবদ্ধতা আপনার থাকে, এটা কোথায় নাই? বিজ্ঞান যেমন আশীর্বাদ, তখন বিজ্ঞান আমাদের জন্য অনেক ক্ষতিকারক, ঠিক আছে? বিষয়টি রাখুন। ধরেন আমি যদি অসুবিধার কথা যদি আপনাকে বলি, প্রথমেই বলবো যে রুগীর যে একটা আস্থা, এই আস্থার সংকট দেখা দেয় সর্বপ্রথম। মানে মানসিক যে একটা ব্যাপার, হ্যাঁ, সাইকোলজিক্যাল একটা ইফেক্ট পড়ে আপনার। রুগী মনে করে চিকিৎসক মনে হয় কিছু জানে না, চিকিৎসককে মানে অনেক সময় বিশ্বাসটা একটু কমে যায়। এটা একটা অনেক বড় সমস্যা আপনার, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা থেকে আমাদের মানে বের হয়ে আসাটা উচিত আস্তে আস্তে করে, ঠিক আছে? তারপরে যদি আমি আপনাকে বলি যে আরেকটা কি সমস্যা আছে, যে ধরেন এই যে ডিজিটাল টুলের উপরে যদি আপনার অনেক বেশি নির্ভরশীলতা থাকে, তাহলে কি হয়? আমাদের ডাক্তারদের হয়তো অনেক সময় দক্ষতার যে জায়গাটা বা ক্লিনিক্যাল চিন্তা শক্তির যে জায়গাটা, সেটা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তারপর তারপর আরেকটা পয়েন্ট যদি আপনাদের সর্বোচ্চ বলি, যে ইন্টারনেট, আরেকটা বিষয় যদি আপনাদেরকে সবসময়ের জন্য বলি, যে ইন্টারনেট কিন্তু আসলে সবসময় নির্ভরযোগ্য না। মানে সব ওয়েবসাইট বা সব উৎস কিন্তু সঠিক হয় না। মানে যখন একজন চিকিৎসক যখন এই ইন্টারনেট নির্ভর বা ডিজিটাল ডিভাইসের উপরে নির্ভর করবে, তার এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে যে সে কোন সোর্স থেকে সে ডাটাটা নিচ্ছে। কারণ এখন অনেক ফ্যাক সোর্স আছে, অনেক মানে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এই দুই তিনটা জিনিস আর কি আপনার একটু মানে নেগেটিভ বা নেতিবাচকভাবে যদি আমরা মনে করি। এর বাইরে আসলে আপনার মানে ডিজিটাল ডিভাইস দিয়ে আপনার প্রেসক্রিপশন করাটা, এটা একদমই আমি নেতিবাচকভাবে দেখি না, আমি এটাকে খুবই পজিটিভভাবে দেখি।